তো এই যে দেখো আমার ফাইনালি আলতা আর এই যে নোক পালিশ পরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ বাদে অম্বুবাচী পেয়ে যাবে। তো সেই জন্য আমি দেখো নোক পালিশ আর আলতা সিঁদুর পরে নিয়েছি। কয়েকদিন পরতে পারবো না, তো সেই জন্য। হাই এভরিওয়ান, তো গুড মর্নিং। সঙ্গীতার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো আজকের ব্লগটা শুরু করছি সবার বড়দের আশীর্বাদে ও ছোটদের ভালোবাসা নিয়ে। তো আজকে হলো রবিবার। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কাজবাজ কমপ্লিট করে। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু ব্রাশ করে মুখ টুক ধুয়ে আর এখন আমি একটু খেয়ে নিচ্ছি জল। তো খালি পেটে জল খাওয়া ভালো আর ভরা পেটে ফল খাওয়া ভালো, এটা আমরা সবাই জানি। তো এখন আমি ভরা পেটে একটু জল খাই, সরি খালি পেটে জল খেয়েই নিচ্ছি। কারণ এই যে আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল, গ্যাস হয়ে গেছিলো আর কি, যার জন্যে শরীরটা এতটা কালকের রাতের মধ্যে প্রচুর আমার মানে বমি হয়ে গেছে। সেই জন্য আর কি এখন আমি একটু লাল বাতাসা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছাতু। তো এটাই আজকে সকালবেলায় খাবো আর কি। এখন চাটা খাচ্ছি না কারণ খুব ইয়ে হয়ে গেছে, সেই জন্য আমি এখন খাচ্ছি না, ছাতুটা খাচ্ছি। আর এদিকে দেখো বাবু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, 8:30 বাজতে গেল আর এদিকে বৃষ্টিও তো হচ্ছে। তো ভাবলাম বাবুকে তুলছি, ওর তো আজকে রবিবার স্কুল ছুটি, তো ও উঠছিল না, তো ওকে একটু ওঠানোর চেষ্টা করছি। এদিকে দেখো বাবা বাজারে গিয়েছিল, তো মুদিখানা বাজার থেকে চানাচুর, ঝুরি ভাজা আর বাবুর জন্য বিস্কুট এগুলোই নিয়ে এসেছি আর কি। আর এই যে চানাচুরটা কাটলাম, কেটে বাবাকে মুড়ি খেতে দিয়ে এলাম। দেখছি বেশ চানাচুরটা নতুন নিয়ে এসছে, তো খেতে ভালো। আর এইদিকে বাবুর জন্য একটা রিল বিস্কুট নিয়ে এসছে। আর এই যে পাঁপড় দেখছো, মশলা পাঁপড়, এটা তো খেতে দারুণ লাগে। আর এটা হচ্ছে খেসার ডাল, এটা যেটা কিনা আমাদের বাড়িতে বড়া খেতে সবাই খুব পছন্দ করে। তারপরে নিয়ে এসেছিলো সিমুইয়ের প্যাকেট। আর এখানে ঠোঙার মধ্যে ছিল দেখো ডালের বড়ি। তো ডালের বড়ি, আর এইদিকে দেখো বিছানাটা তো দেখলে অগোছালো ছিল, বাবু অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল। তো এই যে দেখো আমার গোলু গোলুটা উঠে গেছে। তো ওই যে ওকে বলছে এত বেলা পর্যন্ত ঘুমালে পড়াশোনা হবে। তো ওই যে উঠেই দেখছি সকালবেলা ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আটা আর চুড়ি ওর খেলার জিনিসগুলো নিয়ে বসে পড়েছে। মা তুমি না ফোন দিলে কিন্তু আমি এগুলোই নিয়ে নেবো। তো ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে এদিকে এখন রান্নার সময় হয়ে গেছে, ঘড়িতে বাজে 10:30। তো এখন আমি রান্নাবান্নার দিকেই যাব। তো সকালবেলা আজকে এনেছিল মাছ বাবা, 7:30 তখন বাজে, 7টাই বাজে। তখন আমি এগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো যেহেতু সকালে এনেছিল আমি জন্য ডিপ ফ্রিজে রাখিনি, অনেকটা বরফ জমে যাবে। ওটা যদি আগের দিনের মাছ হতো তাহলে আমি ডিপ ফ্রিজেই রাখতাম। যেহেতু সকালবেলা এনেছিল জ্যান্ত মাছ, ওই জন্যে আমি কেটে বেছে এমনি নর্মাল জায়গাতেই রেখেছিলাম। তো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি, রুই মাছ দিয়ে একটু মানে ঝোল হবে আর কি। তো কিসের ঝোল করব সেটাই বলছিলাম বাবাকে। এদিকে দেখছি ঝিঙেও আছে আর পেঁপেও আছে। তো ঝিঙেগুলো কয়েকদিন হয়ে গেল, যে অনেক দিন হয়ে গেছিলো, কিছু সবজি ছিল, তো বাবাকে সবজি বাজার করতে আর দেওয়া হয়নি। বলে এইগুলো আগে শেষ হোক, তারপরে তুমি সবজি নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছি এখন আমি আনাজ কাটতে বসে গেছি। আর এইদিকে বাবু দেখো কেমন করছে, বলছে মা তোমাকে ভিডিওতে আমি একটু বসে দেখব তুমি কেমনভাবে ভিডিও শ্যুট করো। আর ওই যে আমার ক্যামেরাটা কিন্তু অন করে দিয়েছে, দিয়ে দেখো কেমন দুষ্টুমি করছে আমার সঙ্গে। তো ওর সঙ্গেই সারাদিনটাই আমার কিন্তু বকবক করতেই কেটে যায়, দিনটা বেশ ভালোই যায়। আর ওর একটার পর একটা বায়না থামাতে হয়, যেইগুলো কিনা সারাদিনে এক এক সময় খুব অস্বস্তিকর হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরেকটা কথা শেয়ার করি। বর্ষার দিনে কিন্তু কোনো কাজবাজ একটু কমই থাকে, সবাইয়েরই জানো। বেশিরভাগ দিন একটু শুয়ে বসেই দিন কাটে। তো আমারও সেই রকম। তো একটু বর্ষার দিনে কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না, সেই জন্যে একটু কুড়োমিটা একটু বেশিই হয়ে যায় আর কি। তো চলো এই যে সবজি টবজি কাটা হয়ে গেল, এখন চলে এসেছি আমি মশলা করতে। তো বলো তো শিলপাটাতে মশলা করতে কে কে পছন্দ করো? আমি কিন্তু মিক্সিতে আছে, মিক্সিতে খুব কম দিনই করি। শিলের মশলার কিন্তু দারুণ একটা টেস্ট হয়। তো শিলপাটাতেও করি কোনো সময়, আবার বেশি মশলা হয়ে গেলে পরে তখন আমি কিন্তু মিক্সিতেও করি। তো মিক্সচার মেশিন এখন করিনি, এখন আমি শিলপাটাতেই করে নিলাম। এখানে আমার মাছগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেল। আর এই যে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে আমি দেখো বর্ষার দিনে তবুও কিন্তু আমি ঘেমে গেছি, পুরো ঘামে চিপচিপ করছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটু রান্নাঘরটা শেয়ার করি। ওই যে দেখছো আমাদের স্টাইলিশ বসানো ছিল, আগে কিন্তু আমাদের এই সিঁড়িটা ছিল না, যেহেতু আগে আমাদের ঘরটা ছাদের ছিল না। তো সেই জন্য আর কি রান্নাঘরটা আগে কিন্তু আমাদের এরকম স্টাইলিশ বসানো ছিল, ভালোই সুন্দর ছিল। আর তারপরে তো ওগুলো তুলে ফেলেছে, এই সিঁড়িটা গেছে মাথার উপর দিয়ে আর কি।
সেই জন্য এখন রান্নাঘরটা শুধু রঙই করা আছে, আর কোনো স্টাইলিশ বসানো হয়নি, কিছুই হয়নি। তো যার জন্য এইরকম কষ্ট করেই রান্না করতে হয় সিঁড়ির তলায়, গরমে একদম ঘেমে চিপচিপে হয়ে যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো তরকারিটা কষানোও হয়ে গেছে, গিয়ে এদিকে তরকারিতে জলও দিয়ে দিয়েছি, আর ভাতটা আমার প্রায় হয়েও এসছে। এবার আমি এটা ফ্যানটা ঝরাবো। তারপরে দেখো তরকারির মধ্যে মাছটা আগে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি সম্বাদ দেবো। যেহেতু আমরা মাছের ঝোলে একটু ফোড়ন ব্যবহার করি, তো সেই জন্য দেখো মাছগুলো আগে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মাছের মধ্যে ফোড়ন দেবো। তো আমার মতন কে কে আছো বলো, মাছের মধ্যে ফোড়ন দাও। আর এই যে কটায় বেগুন ছিল, একটা বেগুন ছিল শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম বেগুনটাও দেয়া যাক, তো ওই জন্য বেগুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে দেখো আমি দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটা দিয়েই সম্বাদ দেবো আর কি। তো অনেকে আবার হয়তো বলো না যে এইটুকানি তেল দিয়েছি, কারণ তেলটা মাছের মধ্যে তরকারিতে তখন অনেকটাই দিয়েছি, যার জন্য এখন অল্প তেলেই ফোড়ন দিলেই হয়ে যাবে। তো এই যে এখন আমি এই তরকারিটা এখন ফোড়ন দিয়ে দেবো। এর একটা কিন্তু আলাদা একটা সুস্বাদু গন্ধ ছাড়ে, এইটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখছো, আর এত আমার কাশি হয় না এই ফোড়ন দেওয়ার সময়, যার জন্যে আমি মুখের মধ্যে গামছাটা দিয়ে দিলাম। কারণ নইলে আমার এত কাশি হয় ওই সময়টা, যে আমি ওর যে একটা ধোঁয়া আছে ওইটা আমার খুব মানে চেপে যায় নাকের মধ্যে। তারপরে একটু চেক করে দেখলাম নুন টুন সব ঠিক আছে, তো খুব সুন্দর খেতে হয়েছে, টেস্টি আর কি। তো এই যে দেখো ফাইনাল লুক আমার রান্না বান্নার। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল, এর মাঝে আরও অনেক কিছু কাজ ছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো রান্না হয়ে গেছে দেখো, উচ্ছে আর আলু ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে, আর ওদিকে টক হয়ে গেছে আচার দিয়ে, আর ভাত আর মাছের ঝোল। এই ছিল আজকে রবিবারের রান্নাবান্না। তারপরে দেখো বাবু দুপুরবেলা রেনকোট পরেছে ভিজতে যাবে বলে, তো আমি বললাম যে ভিজতে যেতে নেই, শুধু শুধু রেনকোটটা কেন ভেজাবে। তারপরে দেখো কটা ছবি তুলে নাও মা, আমি এই যে ছবি তোলার পোজ দিচ্ছিল, আর এখানে আমি দেখো ভিডিও করে নিয়েছিলাম। তো ও কটা পোজ দিয়েছে আর আমি এদিকে ভিডিও করেছি, আর তারপরে দেখো খেতে বসে গেছি মা ছেলে দুজন মিলে। মাছের ঝোল আর টক, বাবু তো টক খেতে ভীষণ পছন্দ করে, তো ও আগে দিয়ে টক খেতেই বসে গেছিলো। তো টকটা আমি খেতে বারণ করেছিলাম বলে পালিয়ে গেছে, তাহলে আমি খাবো না, তো ওই জন্য চলে গেছে। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি বলি তাহলে তুই পরে খাবি, আমি আগে দিয়েই খাই। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইদিকে দেখলে তখন মাথার চুল শুকনো হয়নি, আর চুল নাই শুকনো হলে নাকি সিঁদুর পড়তে নেই। তো সেই জন্য আমি দেখো এবারে আজকে কিছুক্ষণ বাদেই অম্বুবাচী পেয়ে যাবে, যার জন্যে আমি ভাবলাম 2:30টার আগে আমি একটু সিঁদুর আর আলতা পরে নিই। তো সেই জন্য এখন দেখো আজকে অনেকটা চওড়া করে সিঁদুর পরে নিয়েছি। তো চওড়া করে সিঁদুর পরলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার দেখো সব মানে ভালো লাগে, কিন্তু আমার সব সময় পরতে ভালো লাগে না। তো ওই জন্য আর কি এখন আমি একটু নখ পালিশ পরে নেব, আর একটু সিঁদুর আর আলতা পরে নেব। তো অম্বুবাচীর দিনে নাকি কয়েকদিন শুনেছি পরতে নেই, যে হিন্দু শাস্ত্রের মতে যেটা বলে আর কি। তো সেই জন্য আমিও কিছু রিচুয়াল আছে, সবাই তো জানো যারা হিন্দু আছো। তো সেই জন্যে আর কি আমি ওই জন্য ভাবলাম এগুলো একটু পরে নিই, কদিন তো আর পরতে পারবো না। তো দেখো নখ পালিশটা পরে নিলাম, আর বাবু আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল, মা কেমন করে পরছো দেখি। আর এই যে দেখো আমি এখন আলতাও পরে নিচ্ছি। আলতা পরতে আমি কিন্তু বরাবরই খুবই পছন্দ করি, কিন্তু একটা জিনিস কি বলো তো, আমার পায়ের মধ্যে না বেশি দিন থাকে না, কারণ আমি তো পুকুরে সবসময় কাজ করি আর পায়ে জল ডোবাই, যার জন্যে আমার আলতাটা বেশিরভাগ দিন আমার পায়ের মধ্যে থাকে না। ওই 2-1 দিন থেকেই আর কি আলতাগুলো উঠে যায়, তো আমার খুব তো আমার কিন্তু খুব আফসোস হয় এরকম পায়ের মধ্যে আলতা পরে থাকবো সবসময়, বেশ বরাবরই একই থাকবে, ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, এ তো উঠে যাবেই, যেহেতু জল লাগলে জিনিসটা তো উঠে যাবে। তো দেখো আমি এখন আলতাটা পরে নিচ্ছি, আর বাবু দেখো চেয়ারের মধ্যে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, আর এইদিকে সেগুলো বসে বসে আমার আলতা পরা দেখছে, আর কত দুষ্টুমি পাকা পাকা কথা বলছে। তো ও এখন দেখো আমি আলতা পরে নিয়ে, আর তারপরে আজকেকার মতন ভিডিওটা এই পর্যন্ত। তো অম্বুবাচীর দিন কে কে এইরকম রিচুয়ালগুলো পালন করো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বাই, আজকেকার মতন